ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون. القرآن. وقال الرسول صلى الله عليه وسلم: من ترك الصلاة فقد كفر. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সারা বিশ্বজাহানের মালিক, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা অধিপতি, যিনি আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতি মাহফিলে সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং এই মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় ও দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দগণ ও আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি তা হচ্ছে সালাত। তা হচ্ছে সালাতের গুরুত্ব ও তা পরিত্যাগকারীর পরিণাম। আমরা সকলে জানি ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি, তার মধ্যে অন্যতম হচ্ছে একটি সালাত। ইবাদতের জগতে সালাতের স্থান অনেক উপরে। সালাত মানব জীবনের গুরুত্বপূর্ণ গুণাবলী অর্জনের এক অন্যতম ব্যবস্থা। শুধু তাই নয়, সালাত হলো সুন্দর একটি সমাজ ও দেশ গঠনের পিছনে সালাতের বিশাল ভূমিকা রয়েছে। সালাত, তাই আমি মন স্থির করেছি আজকে এই মাহফিলে সালাত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাত হলো একটি আরবি শব্দ এবং এক বচন। এর বহু বচন হচ্ছে সালাওয়াত, যার আবিধানিক অর্থ হলো দয়া, অনুগ্রহ, ক্ষমা, রহমত, বরকত ইত্যাদি। পারিভাষিক অর্থ হলো নির্ধারিত সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী প্রত্যহ 5 বার করে, দিনে 5 বার করে পালনীয় একটি ফরজ ইবাদত বা বাধ্যতামূলককে সালাত বলা হয়, যা তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয় এবং সালাম দিয়ে শেষ হয়। সম্মানিত সুধী, প্রত্যেক বালেগ ও জ্ঞান সম্পন্ন এমন প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর এই সালাতকে ফরজ করা হয়েছে। তাই প্রত্যেক মুসলিম নর ও নারীকে এই সালাতমুখী হতে হবে, কেননা এই সালাতের নির্দেশ মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজেই দিয়েছেন। একবার নয়, 2 বার নয়, প্রায় 80 বারের উপরে এই সালাতের নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একটি উদ্দেশ্য রয়েছে। তার উদ্দেশ্য কি? আমরা যেন তার ইবাদত করি, একনিষ্ঠভাবে তার ইবাদত করি। তাই মহান আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র তারা যেন আমার ইবাদত করে। তার ইবাদত কিভাবে করব? তার ইবাদত আমাদেরকে সালাতের মাধ্যমে করতে হবে। তার ইবাদতের অনেক পথ আছে, তার মধ্যে একটি হচ্ছে সালাত। সালাতের মধ্যে মহান আল্লাহ তাআলার ইবাদত করা যায়, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা যায়। মহান আল্লাহ তাআলা বলেন, মা তারাকাস সালাতা ফাকাদ কাফার। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা
আমার জিকির বা স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা করো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি মহান আল্লাহ তাআলার জিকির করার জন্য, মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলার সাহায্যের জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো ও রুকু করো রুকুকারীদের মতো। আমাদেরকে সালাত আদায় করতে হবে, তার সাথে সাথে যাকাত প্রদান করতে হবে এবং রুকু করতে হবে। কেননা সালাতের সওয়াবকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এক, পবিত্রতার মাধ্যমে, অর্থাৎ ওযু করতে হবে, আমাদের পরিপূর্ণভাবে ওযু করতে হবে, যথাপূর্ণভাবে ওযু করতে হবে। ওযু যদি আমাদের সঠিক না হয় তাহলে আমাদের সঠিক পরিপূর্ণ সালাত সঠিক হবে না। তারপরে আমাদেরকে রুকু করতে হবে, পরিপূর্ণভাবে রুকু করতে হবে। তারপরে সাজদা করতে হবে, আমাদের পরিপূর্ণভাবে সাজদা করতে হবে, যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা হে ঈমানদারগণ, তোমরা সালাত প্রতিষ্ঠা, হে ঈমানদারগণ, তোমরা সালাত ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীল লোকেদের সাথে থাকেন। আমরা যদি যে কোনো জিনিসের, যে কোনো কাজে হোক, সালাতের মধ্যে তো আমাদের ধৈর্য ধারণ করে সালাত আদায় করতে হবে, তাড়াহুড়ো করে সালাত আদায় করলে হবে না। এবং অন্যান্য কাজেও আমাদেরকে ধৈর্য সহকারে ভালো করে মনোযোগ সহকারে কাজ করতে হবে। মনোযোগকারী লোকেদের সাথে মহান আল্লাহ তাআলা থাকেন। মহান আল্লাহ তাআলা আরো বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা প্রত্যেক সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের অর্থাৎ আসর সালাতের, এবং আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াও, বিনীতভাবে দাঁড়াও। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই সালাতকে দায়িত্ব মনে করি, কিন্তু এই সালাত আমাদের দায়িত্ব নাই, বরং সালাত হচ্ছে আমাদের সুযোগ। কেননা এই সালাতের মাধ্যমে মহান আল্লাহ তাআলার নিকট প্রত্যহ দিনে প্রত্যেক দিন 5 বার করে আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলতে পারি এবং নিজের অন্তরের কথা, মনের আকাঙ্ক্ষাকে আল্লাহর নিকট জানাতে পারি এবং তার রহমত বরকত লাভ করি। শুধু তাই নয়, সমস্ত সফলতার চাবিকাঠি হচ্ছে এই সালাত। মহান আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সেই ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে যে নিজেকে পবিত্র করে এবং নিজ প্রভুর নামকে স্মরণ করে সালাত আদায় করে। সালাত মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সালাত মানুষকে পরিপূর্ণ মানুষ করতে পারে। সালাতই পারে একমাত্র মানুষকে পরিচালিত করতে। সালাত মানুষকে মানুষের শিকার পর্যন্ত পৌঁছে দিতে পারে। মহান আল্লাহ তাআলা সূরা মারিজের 19 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। নিশ্চয় মানুষ সৃষ্টিগতভাবে অস্থির চিত্ত, ধৈর্যহারা, বিপদে পড়লে সে হতাশ হয়ে যায়, অধৈর্য হয়ে যায় এবং কল্যাণকর কিছু লাভ করলে, অর্থাৎ ধন সম্পদ হয়ে গেলে, ধনী হয়ে গেলে আল্লাহর নিকট দান খয়রাত করে না, তারা যাকাত প্রদান করে না। আমরা কি জানি সালাতের মাধ্যমে আমরা কত কিছু লাভ করতে পারি? সব থেকে বড় কারণ হচ্ছে আমরা যদি নির্ধারিত সময়ে নির্ধারিতভাবে সালাত আদায় করি, তাহলে মহান আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি, আমরা যদি সালাত আদায় করি তাহলে আমরা অশ্লীল অসৎ যত রকমের নোংরা কাজ আছে তা থেকে আমরা বিরত থাকি। আপনি কি জানেন কালকে আমাদের ময়দানে আপনাকে সর্বপ্রথম কোন জিনিসের হিসাব নেওয়া হবে?
আপনাকে সেই দিন জিজ্ঞাসা করা হবে না আপনি কোন ভার্সিটিতে চাকরি করতেন, আপনাকে সেই দিন জিজ্ঞাসা করা হবে না আপনি কোন ভার্সিটি থেকে অনার্স পাস করেছেন, আপনাকে সেই দিন জিজ্ঞাসা করবে না আপনার কটা বাড়ি আছে কটা গাড়ি আছে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা আপনাকে কোনো কিছুই জিজ্ঞাসা করবেন না। মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটি সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেটি হচ্ছে সালাত। যার সালাত গ্রহণযোগ্য হবে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যার সালাত গ্রহণযোগ্য হবে না সে বড় হতাশ, বড়ই নিরাপয়। সেই দিন আপনি হতাশ হয়ে পড়বেন, সেই দিন আপনার কোনো পথ থাকবে না। এখান থেকে আমার বক্তব্য দিতে করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।